ঢুকিয়ে দিচ্ছি। ওকে, ঢুকিয়ে দিলাম। ওকে, আমরা এখানে চলে আসলাম, দেখতে পাচ্ছ ডব্লু লেখা। আমরা এটাকে লোগো বানাবো, এখানে চ্যানেল এইটা চেঞ্জ করবো, এটাতে আবার এই নাম দেবো। চলো নামটা চেঞ্জ করে দিই আগে। ওকে, আমরা দেবো কাস্টমাইজ। কাস্টমাইজ করি, এই যে কাস্টমাইজেশন দেখতে পাচ্ছ, কাস্টমাইজেশন লেখা। ওই কাস্টমাইজেশনে গেলাম আমরা। যাওয়ার পরে এখানে কিছু কাজ করব আমরা। এটা এখানে ক্লিক করি, ইনফো, বেসিক ইনফো। বেসিক ইনফো করার পরে দেখো এখানে লেখা আছে ওয়ার্ড ওয়ার্কিং এত এত। আমি 2023 দিয়ে দেখি নেয় কিনা, যদি কেউ না নিয়ে থাকে। না নেওয়া হয়ে গেছে। শুধু 20 দিয়ে দেখি কেউ নিয়েছে কিনা। নিয়ে নিয়েছে। যদি আমরা ধরি 786 786 786 কিনেছে কিনা, তাও নিয়ে নিয়েছে। চিন্তা করা যায়, সবাই নিয়ে নিচ্ছে। এটা 222, 3টে 2 দিলাম। ওকে, এটা নেয় নাই। 222 দিয়ে এটা আমরা এডিট করলাম। এটা আমাদের হ্যান্ডেল নেম, মানে এটা আমাদের চ্যানেলে, এইটা আমার চ্যানেল খোলার পরে এখানে একটা আইডি থাকবে, এটা হবে এইটা, এই হ্যান্ডেল নেমটা। এটা বেটার না? তুমি যে করে দিয়ে উড ওয়ার্কিং 22 দিয়ে ক্লিক করলেই তোমার চ্যানেল পেয়ে যাবে। বেটার না? এটা করে রাখবা। এরপরে আমরা আরও কিছু কাজ করবো এখানে, সেইগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি একটু, ওকে আমি এখানে দেখা একটু, ওকে এটা পরে করি, এর পরে দেখাচ্ছি। এটা আমরা পরে দেখাবো, সমস্যা নাই। এটা ক্লোজ করে দিলাম। আমরা এখানে পাবলিশ, ওটা যে যে কাজ করবে সেটা পাবলিশ করবা। পাবলিশ করলে দেখতে পাবো। ওকে, এটা হয়ে গেল। তখন আমরা যাই ব্র্যান্ডিংয়ে চলে আসলাম। আপলোড, আপলোড, দুটো আপলোড। এটা উপরে দেখতে পাচ্ছ লোগো, এটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার হলো ব্যানার, ব্যানার চ্যানেলের ব্যানার আর কি। নিচে দেখতে ওয়াটারমার্ক, অর্থাৎ তোমার এখানে ওয়াটারমার্ক থাকবে একটা। তুমি কোনো ভিডিও শুরু করলে সেই ভিডিওটি প্রথম থেকে শেষের মধ্যে থাকবে। তাহলে আমরা এক এক করে তৈরি করি। এখন আমরা এখানে চ্যানেল করবো, তৈরি করবো চ্যানেল আর্ট। আমি এখন আমার, যদি আমারটা যাই, আমার অ্যাকাউন্টে চলে যাই, কেমন হয় দেখি। না, আমারটা ভালো হবে না, তোমারটা এটা দিয়ে করি। এই মাপি তৈরি করা তো। তাহলে যাবো ক্যানভায়। কী যাবো? ক্যানভায়। ক্যানভায় অটোমেটিক লগ ইন নিয়ে নেয়, সমস্যা নেই। সবাই ক্যানভায় কাজ করবা, অথবা ইলিস্টোরে অথবা ফটোশপে কাজ করতে পারো, এখানে বেশি ভালো হয়। কারণ আমরা ক্যানভায় কেন কাজ করবো, ক্যানভায় বেশি সহজ, এর বেশি কিছু করা লাগে না, অল্প কিছু করলে হয়ে যায়। আর যদি প্রফেশনাল কাজ করতে চাও, তাহলে তুমি ইলিস্টোর অথবা ফটোশপে ইনডিজাইনে কাজ করতে পারো। ভেরি গুড। ওখানে কাজ করলে এই থাম্বনেল অথবা ব্যানার অথবা লোগো খুব ভালো হয়, ভালো মানের হয়। আমরা অলরেডি লগ ইন করে ফেলতেছি। এখন দেখতে পাচ্ছ, দেখতেছি কন্টিনিউ উইথ গুগল, মানে আমি যেই ইমেল দিয়ে আমি সাইন ইন করা আছে আমার এই ব্রাউজটি, সেই ব্রাউজটিকে ধরে দিলাম তোমার হলো এই অ্যাকাউন্টটি, তাহলে লগ ইন করা হয়ে যাবে। তা তোমার ক্যানভা অ্যাকাউন্ট করা একদম সহজ, যা তুমি দেখতে পারলে এইমাত্র আমি করে ফেললাম। একটু ওয়েট করতেছি, এটা আসবে, তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট প্রোগ্রাম, অর্থাৎ ক্যানভা, যেখানে ক্যানভার যে আর্টগুলো রয়েছে, ডিজাইনগুলো, সেখানে আমরা করব। এখানে সব ধরনের ডিজাইন তুমি করতে পারবা। এখন এখানে চলে আসছে আমার ছাত্রের নাম আমিনুল, তার এইটা দেখতে পাচ্ছ। এখানে আমরা চলে গেলাম। তোমাদের লাইভ ক্লাস দেখাচ্ছি কিন্তু একদম প্রপার ওয়ে, যেভাবে আমি একজন ছাত্রকে যেভাবে গাইড করি সেইভাবেই দেখতে পাচ্ছ। আর তোমরা আমাকে কমেন্ট করো যদি তোমাদের আরও কিছু লাগে। অর্থাৎ ইউটিউবের কোনো কাজ শেষ নাই। ইউটিউবে যে কত কাজ আছে আমি তোমাদেরকে দেখাবো এক এক করে। আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছি এবং করতেছি, শুধু ইউটিউবের কাজ করি। আমি এখানে লিখবো শুধু আমার নিজের জন্য লিখবো, হ্যাঁ, পার্সোনাল, পার্সোনাল ইউজ করলাম, পার্সোনাল ইউজ করলাম, পার্সোনালে ক্লিক করলাম। এরপরে আমরা বলছি এখানে মেবি লেটার, এই লেটারে ক্লিক করবো, কারণ আমরা এখানে আর কিছু করলাম না, চলে আসলো, হয়ে গেল। ঠিক, আমরা এখানে ক্লিক করব, করার আগে চলে যাচ্ছি। এখানে ডিজাইনগুলো দেওয়া আছে, আমি কী চাই সেই ডিজাইনগুলো দেওয়া আছে। আমার চাচ্ছি এটা ব্যানার, ইউটিউব ব্যানার, আমি এখানে লিখতে পারি ইউটিউব ব্যানার। শুধু ইউটিউব লিখলে চলে আসবে ইউটিউব ব্যানার। এখানে কী কী আছে দেখি, আমরা লিখি ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল আর্ট, শুধু ইউটিউব লিখলাম, দেখছো চলে আসছে ইউটিউব ব্যানার। লোগো তো আমাদের লাগবে এটা, এখন বর্তমানে আমরা এটা করতেছি, রাইট। আমি এটা চলে আসলাম, ব্যানার চলে আসলাম। অনেকগুলো ব্যানার পাবো ফ্রিতে, আমরা একটা ব্যানার নিয়ে নিলাম। উড ওয়ার্কিংয়ে একটা ব্যানার আমরা এখানে লাগিয়ে দিই। ধরো আমরা এটা নিলাম উড ওয়ার্কিংয়ের, বেশি সময় কিছু বেশি কাজ করলাম না, শুধু এই লেখার উপরে, এই গেমিংয়ের লেখার উপরে লিখে দেবো উড ওয়ার্কিং, ঠিক আছে। আমরা চলে আসলাম এখানে, ক্লিক করার সাথে সাথে আমাদের নিয়ে আসছে এডিটিংয়ের অপশনে। আমরা এডিট করবো, এখান থেকে ক্লিক করে আমরা এখানে চলে আসলাম এডিটিং অপশনে। এখানে ক্লিক, কাস্টমাইজ করার এখানে অলরেডি
আমি ক্লিক করছি, এখানে চলে আসছে। আমি লিখতে পারি এখানে উড ওয়ার্কিং, যেভাবে লেখো সব বড় হাতের হবে, কারণ এখানে তো সেট করা হলো বড় হাতের উড ওয়ার্কিং। দেখতে পাচ্ছ একদম মানে টাইটেল দেওয়া উড ওয়ার্কিং। এটাকে তুমি কীভাবে করবে, টান এখানে টান দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখো নিচে আনলাম, নিচে এখানে ঠিক মাঝখানে রেখে দিলাম, আর এই নিচে লিখলাম প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব 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 টু আওয়ার চ্যানেল, টু আওয়ার চ্যানেল। ওকে, এখন আমরা এর বানাইলাম, বানানো শেষ। আমরা যে কালার আছে এই কালার রাখতে পারি, অথবা অন্য কালার দিতে পারি। আমরা কালার বড় করলাম, এটা বড় করলাম, দেখতে পাচ্ছ এটা বড় করলাম। নিচে লেখাটা বড় করতে পারো ধরে, এই যে দেখো পাশ ধরবা টান দেবা, এটা বড় হয়ে যাবে। কি সুন্দর সিস্টেম, একদম পারফেক্ট। এখন আমরা এটাকে রাখলাম, বাস এটা আমরা লিখে দিলাম উড ওয়ার্কিং, উড ওয়ার্কিং এটা আমরা রাখলাম। রাখার পরে আমরা এখানে ক্লিক করব, এই যে শেয়ার বাটন ক্লিক করব। এখানে লেখা আছে নিচে একটু নামার পর লেখা ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডও হয়ে গেল, ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে ওকে, ডাউনলোড শেষ, ডাউনলোড শেষ, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আর আমরা এখন চ্যানেলে যাই, চ্যানেল থেকে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। এবং চ্যানেল বানানো শেষ। এর আপলোডে ক্লিক করলাম। আপলোড ক্লিক করার পরে করলাম ডাউনলোড চলে যাচ্ছি। এই ডাউনলোড দেখে দেখা যাবে এখানে রয়েছে। ওকে ফাইন, এখানে দেখতে পাচ্ছি না, নাই। তাহলে আমরা চলে যাচ্ছি যেখানে আমুলনের ছিল, আমিনুলের এখানে ছিলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম যে কোথায় আছে। ওকে ফাইন, আমরা এখানে চলে আসলাম। এটা আছে ডাউনলোডেই আছে, উপরে অংশে আছে, উপরে অংশে আছে, এই যে এখানে আছে। আমরা কোথায় আছে ডাউনলোড দিতে আমরা যাই, ডাউনলোড। ওকে, নো, এই যে ফাইন। আরে বাবা, কি ক্লিক করে এটা যায় ওটাই কেন? ওকে, ডাউনলোড এই চলে আসছে, আমরা পেয়ে গেছি ডাউনলোডে আমরা আছে আমাদের এই ফাইলটা। তো এখান থেকে টেন দিয়ে টান দিয়েও করতে পারি, অথবা দেখি টেনে করবো কি না। না, বড় করে করি। ক্লিক ফাস্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে আমরা আরও নিচে গেলাম। ডাউনলোডে লেখা ছিল নিচে অংশে, এই যে এটা ডাউনলোড, এই ডাউনলোড এটা আছে। হ্যাঁ, ধরে দিলাম, বাস এটা হয়ে গেল আমাদের। এর কাজ শেষ। এখানে এটা আপলোড হয়ে গেছে, ডান আমরা জানা দিলাম। এইভাবে আছে, এটা দেখবো, একটু দেখাচ্ছি তোমাদেরকে। এরপর এখানে আছে পাবলিশে ক্লিক করবা। নিচে লেখা আছে ভিউ চ্যানেল, অথবা এখানে না আসলেও সমস্যা, নিচে চলে গেছে। অর্থাৎ আমি তো রেকর্ডিং করতে আসছি, নিচে এই যে চলে আসছে, ফাইন। এখানে আসলাম, দেওয়ার পরে ক্লিক করলাম। দেখতে চাইছি যে কীভাবে, যেভাবে সেট করলাম আমি, এটা কেমন লাগে, ভালো লাগে কিনা। আমরা বিভিন্ন কাজ করলাম না, জাস্ট অল্পতেই দেখালাম কীভাবে একটা চ্যানেল তৈরি করে, এবং তার চ্যানেল কীভাবে তৈরি করে তা দেখলাম। ওকে, দেখতে পাচ্ছ প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, উপর লেখাটা ঠিক আছে, উড ওয়ার্কিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এটা হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি, আর এই যে আমরা নাম দিয়েছিলাম নিচে, এই যে এটা নামটা চলে আসছে। চলো আমরা লোগো নিয়ে নেই, লোগো। তো আমরা এখানে আবার যাবো, ক্যানভায় ক্লিক করলাম, হোমে ক্লিক করলাম, আর আমরা এটা কেটে দিচ্ছি। এটা আমরা অলরেডি দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। ওকে ফাইন, আর চলে আসলাম ক্যানভায়। আমার ক্যানভা চলে আসছি লোগো বানানোর জন্যে, লোগো তৈরি করবো। এখন এখানে চলে আসলাম, আসার পরে ঠিক এখানে লোগো লিখে সার্চ দাও, লোগো লেখো, লেখছে লোগো লেখার পর লোগো চলে আসছে। ক্লিক লোগো, এখানে টেমপ্লেট আছে, ফ্রি টেমপ্লেট আমরা ব্যবহার করতেছি। লোগো এখানে চলে আসলো, লোগো ধর কোন লোগো আমরা দিতে চাই, উড ওয়ার্কিং হিসেবে কোনটা বানায়। আমরা দেখলাম উড ওয়ার্কিংয়ের একটা কাজ দিয়ে দিই, কালারফুল উড ওয়ার্কিং, এটা আমাদের দিতে পারে পেইড, ফ্রি নেই, এটা ফ্রি, এটা নিলাম। ঘর বানানোর মতো মনে হইতেছে না। আমরা এটা ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করলাম, ওকে। যাওয়ার পরে আমরা এখন নামটা চেঞ্জ করে দেবো, উড ওয়ার্কিং
এখানে লেখা আছে, এখানে আসলাম, সেটা আমরা লিখলাম উড ওয়ার্কিং, উড লিখলাম, এখানে নিচে লিখলাম ওয়ার্কিং, উড ওয়ার্কিং লিখলাম। দেখতে পাচ্ছ, এটা আমরা মনে হয় একটা ঘরের মতন তৈরি করে বানাইলাম। ওকে, উড ওয়ার্কিং, এটা আমরা বড় করে দিলাম নিচের অংশটাকে ধরে। ওকে, উড ওয়ার্কিং কালার, সুন্দর একটা কালার হয়ে গেছে, ফাইন। আমরা এখান থেকে যাবো নিচে থেকে ডাউনলোড। ওকে, দেখো ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা এখন আমার চ্যানেলে যাই, কাস্টম চ্যানেল, আমরা এখানে ছিলাম, কাস্টম চ্যানেলে আসলাম, এটা শেষ। আবার গেলাম নিচে, উপরে যেতে হবে আমাদের, এই যে এখানে থেকে আমরা লোগো লাগিয়ে দিলাম, লোগো লাগিয়ে দেবো। আমরা কিন্তু অলরেডি তৈরি করছি ক্যানভা থেকে, যে লোগোটা একটু আগে তৈরি করলাম সেটা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমি এটাকে ধরে দিলাম, ধরে দেওয়ার পরে ঠিক আছে, যতটুকু আমার দরকার সেই এতটুকু আমি আরও ছোটো করে দিতে চাচ্ছি, এটাকে সেন্টার রাখতে চাচ্ছি, তাও আমরা করতে পারি। সেন্টার পয়েন্ট, ওকে, আমি আর একটু ছোটো করতে চাই, শুধু এটা থাকবে, তাও করতে পারো, নো প্রবলেম, ডান। হ্যাঁ দেখো, উড ওয়ার্কিং পারফেক্ট। অ্যান্ড পাবলিশ না দিলে কিন্তু এটা চলে যাবে। পাবলিশ দেওয়ার পরে পাবলিশ দিতে হবে, পাবলিশ না দিলে এটা থাকবে না। হয়ে গেল। চলো আমার চ্যানেলে দেখি ভিউটা, অলরেডি আমরা চ্যানেল তৈরি করে ফেললাম, দেখলা কীভাবে চ্যানেল করতে হয়। ওকে, এখানে লোগো তৈরি করলাম, এই ব্যানার তৈরি করলাম, সব শেষ। কাস্টমাইজ করলাম, এখন আমরা অন্য কাজগুলো করবো। কাস্টমাইজের ভিতরে আমরা আবার গেলাম, চলো এটা বাদ দিই, এখানে আমরা আসলাম, নিচে সেটিং যাই, সেটিং কাস্টমাইজ শেষ। আরেকটা কাস্টমাইজ ছিল যেটা আমরা করলাম না একটু আগে, এটা আবার দেখাই তোমাদেরকে। এই যে এখানে নিচের অংশে, এখানে আমরা ভিডিও আপলোড করলে এই ছবিটা আসবে। তো এই ছবিটা এরকম আসলে তো ঢেকে থাকবে, এটাকে আমরা কী করবো, এটাকে আমরা রিমুভ করে দেবো। রিমুভ করবো কি, পিএনজিতে বানাবো এটা আমরা। হ্যাঁ, ওকে, চলো আমরা লিখবো বিজি রিমুভ লেখে চলে আসবে। দেখছো বিজি রিমুভ লেখছো, সাথে বিজি লেখার পরে চলে আসছে একটা ওয়েবসাইট, এটা ক্লিক করবা, বিজি রিমুভ ক্লিক করার পরে এটা আমি টেনে দিচ্ছি তোমাদের এখানে এই বারে, তুমি পরবর্তীতে লিখতে পারো। এখানে ক্লিক করলাম, নিয়ে করতে পারো, এখানে রেখে দিলাম, তারপরে এটা ধরলাম, নিয়ে আসলাম, নেওয়ার পরে এখানে দেখো সুন্দরভাবে একটা তোমার ইমেজটা এখানে শো করবে। এটাকে আমরা করবো পিএনজি করবো। পিএনজি কেন করবো, যাতে আমরা এখানে যখন ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা নিয়ে উপরে থাকলে ভিডিওটা দেখা যায়, ঠিক আছে, এই জন্যে। ওকে, চলো আমি মানুষ কিনা চেক করতে চাচ্ছে, চেক করো। বলছে এখানে বিল্ডিং, ক্যান্টিনিং, টল বিল্ডিং কোনটা, একটা দুইটা দেখতে পাচ্ছি, তিনটা, চারটা হলো টল বিল্ডিং। আর বলছে যে টল বিল্ডিং 1 2 3, এদিকে কি টল বিল্ডিং আছে, নাই। ওকে, ফাইন, হয়ে গেল। ওকে, দেখো এটাকে আমরা এই করে ফেলাম, চলে গেছে কিন্তু ডাউনলোড। এই লেখাটা আমরা ওখানে দিয়ে দেবো, এই পিকচারটা এখানে ধরে দেবো। চলো ধরে দিই। আমরা আবার এখানে গেলাম, কাস্টমাইজ, এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করলে এখানে আমাদের দেখাবে এই যেটা পিএনজি, এটা আমরা দিলাম এখানে, সুন্দর হবে। ভিডিও চলবে উপরে, উপরে দেখা যাবে এইটা, তা সুন্দর লাগবে না, ধরে দিলাম। ওকে, চলে আসছে এখানে, ডান দিয়ে দিলাম, ফাইন। ওকে, এখানে চলে আসছে, ওই গুড। এখন আমরা ভিডিও শুরু থেকে দিলাম আর কি, পাবলিশ, এখানে এটা দেবো, পাবলিশ, তারপরে শুরু দেবো। এখানে কয়েকটা স্টপ আছে, কি দেখো, এন্ড অফ দ্য ভিডিও, কাস্টম, এটা আমরা এটা না দিয়ে আমরা ডাইরেক্ট ভিডিওটা শুরু হলে জানি ওটা শুরু হয়, এইভাবে দিয়ে দিলাম, ফাইন, চলে আসলাম। ওখানে দেখো আমাদের এখন কোনো ভিডিও নাই, ধরো আমরা একটা ভিডিও নিয়ে আসি টিকটক থেকে, উড ওয়ার্কিংয়ের উপরে একটা ভিডিও নিয়ে আসি, টিকটক আছে কিনা দেখো করি, টিকটক আসলাম, এখানে আসলাম, টিকটক মার্কেটে। ওকে, আমিনুলের এটা করাই আছে, তাহলে আমরা এখান থেকে উড ওয়ার্কিং উড ওয়ার্কিং লিখলে অনেকগুলো ভিডিও পাবো। উড
উড ওয়ার্কিং আমি লিখলাম, লেখার পরে সার্চ দিলাম। উড ওয়ার্কিং দেখো কতগুলো চ্যানেল চলে আসছে। উড ওয়ার্কিং পোজ দেখি একটা নেই, আমরা যেমন একটা নিলাম, একটা ভিডিও নেবো এই জন্যে আর কি, ভিডিও আপলোড করবো এই জন্য নিয়ে আসলাম শর্ট ভিডিও। উড ওয়ার্কিং দেখো 92,000 1 লাখ, এটা অনেক ভালো ফলোয়ার আছে। 92,000 এটা যাই, এমন সব ভিডিও দেখাবে না। ওকে, আর ভিডিও ডাউনলোড করার জন্য আমার একটা সাইট নেই, সেভ ডট টিকটক ভিডিও ডাউনলোডার লিখবো, টিকটক ভিডিও ডাউনলোডার এই কথা লিখলে আমাদের দেখাবে যে কোনটা আমরা ডাউনলোড করব, কোন ওয়েবসাইটে ডাউনলোড। ওকে চলে আসছে দেখো, এটা না, আমরা এটা যাবো, এই এটা একটা গেল, একটা দুইটা এনাফ, দুইটা আমি নিয়ে রাখতেছি, এখান থেকে ধরে নিয়ে রাখলাম এখানে, ধরে নিয়ে রাখলাম এখানে। আর দুইটা দিয়ে কাজ করব আমরা, ওয়াটারমার্ক ফেলাই দেবো আর কি। হ্যাঁ, ওয়াটারমার্ক রাখবো না। ওকে, তুই রাখলাম। তাহলে আমরা এখানে আসলাম, এখান থেকে টিকটক একটা ভিডিও নেই। তো এই ভিডিওটা আমার ভালো লাগছে, 3,000 প্লাস ভিউ হয়েছে। এখান থেকে কপি লিঙ্ক, এখানে আসলাম, এসে এখানে দিলাম, দিয়ে আমরা এখানে ডাউনলোড। ওকে ওকে, দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ। আমার ছাত্র বলছে যে এটা স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। দুটা লিঙ্কই দিয়ে দিচ্ছি, এই একটা লিঙ্ক, এটা তুমি ডাউনলোড করতে পারবা। আমাদের হোয়াটসঅ্যাপ এখানে খোলা আসেনি। ওকে ফাইন, দেখি হোয়াটসঅ্যাপে আসলাম। ওকে, হোয়াটসঅ্যাপে আমরা একে গ্রুপে যাই, গ্রুপে যেয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এটা তো নন, এইটা রাইট, দুইটা আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। হয়তো অনেকে দেখতে পাবো না, কারণ আমার স্ক্রিন শুরু করা তো, তাই। কিন্তু তোমার বুঝতে পারছো অবশ্যই, ঠিক আছে। এটা আর কি বলো, ও পরীক্ষার রেজাল্ট দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে দাখিল পরীক্ষার। তারা পরীক্ষা দেবা, তাদের অলরেডি দিয়ে দিয়েছে, রুটিন দিয়ে দিয়েছে যে পরীক্ষা কবে কোনটা হবে। তারা 2023 সালে দাখিল পরীক্ষার দিয়ে দিয়েছে। দেখো কোরআন মাজিদ প্রথমে, এই তো সুন্দর। তাহলে আমরা আমাদের কাজে যাই, এটাও দিয়ে দেয় শেয়ার করে গ্রুপে, দুইটাই আছে, সবগুলোই আছে। যারা পরীক্ষা দেবা, পরীক্ষা দেবে তোমার তো আসেই। ওকে ফাইন, আমরা হবে কতটি না দেয়। ওকে, তাহলে আমরা আসলাম এইখান থেকে লিঙ্কটা কপি করব, কপি করে এখানে এসে এইখানে ছাড়বো। আমি অলরেডি দিয়েছিলাম, রাইট। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে, আপনি কোথায় ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড করবো আমি এখানে, কোথায় ডাউনলোড করতেছি, এটা দিয়ে ভিডিও ডাউনলোড। ওকে, ডাউনলোডে থাক। ওকে, ভিডিও ডাউনলোড হয়ে গেছে। চলো আমরা দেখি ডাউনলোড কোথায় হলো, কি তাড়াতাড়ি হয়ে গেল। তোমার সাথে শেষ, এই যে এইটা হয়েছে। এটাই আমরা এখন ডাইরেক্ট এই ইউটিউবে ডাউনলোড করবো। হ্যাঁ, ইউটিউবে ডাউনলোড করবো। চলো আমরা ইউটিউব ডাউনলোড করে ফেলাই। এখানে আসলাম, আসার পরে এই যেখানে একটা বাটন দেখতে পাচ্ছ, ওখানে দেখাই দিচ্ছি আমি। এই জায়গাটা দেখো, এই জায়গাটায় এখানে ক্লিক করার পর এটা আসছে। এইটা হলো তোমার ভিডিও ডাউনলোড করেই, তারপরে এখানে আসবে। তুমি তো নতুন, তাই এখানে 5-4টা শো করে, তোমার 1-2 শো করছে, কদিন পরে তোমার এখানে 3-4 শো করবে, নো প্রবলেম। ওকে, আমরা এখানে আসলাম, আসার পরে এখানে ক্লিক করে আমরা এটা ধরে দিলাম। ওকে, ধরছে না? ধরার পরে আমরা ভিডিওটা যাই, যাচ্ছি, লোডিং নিচ্ছে। উড ওয়ার্কিং ওইখান থেকে ভিডিও আনলাম, এটা এখানে ডাউনলোড করে দিলাম। কী সহজ, তোমার কোনো ওয়াটারমার্ক নাই। এখানে ওয়াটারমার্ক ছিল না, ওয়াটারমার্ক থাকবে না। এই যে ওয়াটারমার্ক ছিল, এটা থাকবে না, এটা নাই, এগুলো নাই। দেখবা, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি একদম হাতে নাতে। এখানে দেখো, যদি থাকে আমরা ক্যানভা থেকে কাজটা করে দেবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা উড ওয়ার্কিং ধরে দেবো। উড ওয়ার্কিং, এই ভিডিওটা এখানে আছে, এই যে উড ওয়ার্কিং। হয়ে গেলো। তাহলে উড ওয়ার্কিং উনি কী লেখছিল এখানে, তাই আমরা লিখে নিয়ে আসি। কী লেখা আসলে এখানে, জাপানিজ জার্নি। ওকে, উড ওয়ার্কিং প্রজেক্ট জাপানিজ জার্নি, এই কথাটা লিখে আর পরে এটা লিখলে ভালো হবে। যাই হোক, আমরা এখানে বাইরে ক্লিক করলাম, জাপানিজ জার্নি নিলাম, সমস্যা নাই। উড ওয়ার্কিং জাপানিজ জার্নি, এখানে আসলাম, আমার চ্যানেলে আসলাম, এটাকে বাদ দিলাম। উড ওয়ার্কিং, তার আগে আমার রিনেম করতে হবে, রিনেম করে তারপর দিতে হবে। যাক, আমি রিনেম করলাম না। উড ওয়ার্কিং জার্নি, উড ওয়ার্কিং।
আমরা উড ওয়ার্কিং লিখতে পারি। ওই কথাটা উড ওয়ার্কিংয়ের সাথে মিলিয়ে দিলাম আর কি। যেমন উড ওয়ার্কিং। এখন এখানে কি হ্যাশট্যাগ নিয়ে আসো, হ্যাশট্যাগ আছে এখানে, এই যে এই হ্যাশট্যাগুলো কপি করো আর দিয়ে দাও। ফাইন। কি কঠিন কি না, কাজ তো সহজ, কাজগুলো সহজ একদম। ওকে, আমরা এখানে দেব, দেওয়ার পরে আমরা দেখব এখান থেকে 2-3টা ওয়ার্ড আমরা এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, ওকে, এখানে দিলাম, দেওয়ার পর দেবো শর্ট, ইউটিউব শর্ট। ওকে, ইউটিউব শর্ট। এখানে আমরা শর্টে ক্লিক করি, উড ওয়ার্কিং দিয়ে কত লোকে সাজ দিতে আসছে, চিন্তা করছো? এখানে আমার শর্ট, আমরা ক্লিক করে শর্ট লিখবো, শর্টস, শর্ট দিলাম। হ্যাঁ, ডি হবে না, শর্টস, এই শর্ট। হ্যাঁ, ওকে, আমাদের 60 থাকতে হবে ক্যারেক্টার। হ্যাঁ, 60। ওকে, আমরা এখানে আসলাম ইউটিউব শর্ট, এই লেখাটা আমরা এখান থেকে নিয়ে আসলাম কপি করে এনে, ঠিক আছে, আমরা নিচে বসাইলাম। কেন বসাইলাম নিচে? উপরে বসাইলে একই টাইটেল দেখা যাবে 2 জায়গায়। ওকে, এরপর আমরা চলে যাবো এখানে, এটা দেবো নো, এটা আমি সেট করে দেবো না, এটা বারবার দেওয়া লাগবে না। এখানে যে কিওয়ার্ডগুলো আসলো নিয়ে আসলাম, সেই কিওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ডগুলোকেই আমরা ই করে দেবো তোমার ট্যাগ হিসাবে। তা কীভাবে বানাবো চলো দেখাই, কীভাবে বানাবো আমরা ট্যাগ। এখানে যাওয়ার পর এখানে ক্লিক, দেখো প্রত্যেকটা আগে হ্যাশট্যাগ আছে। ও সরি, সরকে দিই। তো প্রত্যেকটা আগে হ্যাশট্যাগ আছে, রাইট? এই হ্যাশট্যাগ কীভাবে বাদ দেবো? একটা দেখুন, একটা হ্যাশট্যাগ ধরে তুমি দেবো কন্ট্রোল এস দিয়ে এখানে রিপ্লেসে দেবা কি জানো, একটা কমা করে দাও, জাস্ট একটা কমা দিয়ে দাও। প্রত্যেকটা হ্যাশট্যাগের পর একটা কমা পড়ে যাবে, বাস হয়ে গেল, তোমার কাজ শেষ। প্রত্যেকটা হ্যাশট্যাগের পর কী আসবে? কমা। ওকে, আবার যাই, গেলাম এখানে হ্যাশট্যাগ, এটা আমরা দেবো কমা, কী দেবো? কমা। রিপ্লেস অল আসে নাই কেন? রিপ্লেস অল আসার কথা ছিল, হয়তো এখন সমস্যা হয়েছে, আসলো না। কি মনে করে তোমার কি স্ক্রিন রেকর্ড করার জন্য হচ্ছে না? যাক, সমস্যা নেই, তোমরা অবশ্যই বুঝছো যে কী করতে হবে। কিছু কঠিন কিছু না, যেখানে আছে তোমার হ্যাশট্যাগ, সেখানে হ্যাশট্যাগের জায়গায় তুমি দিয়ে দেবো কমা, এটাই তোমার হবে ট্যাগ। ক্লিয়ার? ওকে, আমরা এখানে দিলাম। ওকে, টিকটক দিয়ে আমরা লিখতে পারি, টিকটক ফানি ভিডিও লিখতে পারতাম, টিকটক উড ওয়ার্কিং। হ্যাঁ, ওকে, আমরা নিলাম। আর আছে কই এটা আছে, দেখছো আমার একসাথে বলছে স্যার, একটা আছে তো আমি দেখি নাই। ওকে, এটা কপি করলাম, দেখছো? কপি করে তুমি এখানে চলে যাবা, ঠিক নিচে চলে আসবা, নিচে নিচে নিচে, মানে এইখানে আছে, এই একটু পরে তাহলে এই যে ট্যাগ, এখানে ট্যাগ দিয়ে দেওয়া। ওকে, ট্যাগ। ওকে, আমরা আনলাম, এখানে কী দেবো? আমরা এখানে দেবো উড ওয়ার্কিং, অর্থাৎ এন্টারটেনমেন্ট, কমেডি, কার, গেমিং, হাউ টু মানে হাউ টু কীভাবে মেক করে, হাউ টু মেক উইন্ডোজ, হাউ টু মেক দিস ওয়ান। হ্যাঁ, ওকে, দেখ চেক আছে, কোনো কপিরাইট ধরে নাই, দেখছো কী সুন্দর, আমরা অনেক সুন্দরভাবে লিখে ফেললাম। ওকে, জাপানিজ জার্নি কীভাবে লিখছে এটা দেখি, জার্নি এভাবে লিখছে, আমরা এইভাবে দিলাম, কারণ ওরা জার্নি লিখছে না কী লিখছে বুঝি না, জর্নি। ওকে, জর্নারি। ওকে, থাক, সমস্যা নাই, যা আছে তাই। ওকে, ফাইন। নেক্সট দিলাম, এরপরে এখানে কোনো কিছু হাত দেবো না, এখানে কপিরাইট নাই, এবারে আনলিস্ট করবো, আনলিস্ট রাখবো কিছুক্ষণের জন্যে। পাবলিশ আনলিস্ট করা কেন? এখানে আমরা কোনো কিছু অ্যাড করবো, এখানে এটা শেয়ার করবো, পরে করি, আগে আসলাম, এখানে আসি, এই প্রথম ভিডিও আজকে ছাড়তেছে, তাহলে আমরা এখানে এসে আবার ক্লিক করে এসে আমরা এখানে কিছু লেখালেখি করবো। তো চলো আমরা লেখালেখি করি, উড ওয়ার্কিং উপর কিছু লেখা নিয়ে আসি। চলো আমরা চ্যাটজিপিটি যাই, ধরো আমার এখানে আছে চ্যাটজিপিটি, ওখানে দেখতে পারবো না, চ্যাটজিপিটি আমি এখানে গেলাম, চ্যাটজিপিটি এই যে এটা চ্যাটজিপিটি লিখবো, চ্যাটজিপিটি লিখলাম, লেখার পরে এখানে ক্লিক করলাম, চ্যাটজিপিটি চলে আসলো, এখানে ক্লিক করলাম চ্যাটজিপিটি। ওকে, আমার লিখবো যে উড ওয়ার্কিংয়ের উপরে কিছু কথা লিখতে চাচ্ছি আর কি, এগুলো আমরা হাউ টু উড ওয়ার্কিং। এখানে আসলাম, এখানে চ্যাটজিপিটি লিঙ্ক
বলছে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবার লগ ইন নট নাও, নট নাও। ওকে, নট নাও দিলাম, একই দেখাচ্ছে। আমারটা নিয়ে যাই তাহলে, এখানে না হলে আমারটা নিয়ে দেখাও কেমন। আমার ইমেল অ্যাড্রেস এখানে নিয়ে আসতেছি, দিলাম কন্টিনিউ, কন্টিনিউ। রিলোড করলাম, অপস, রিটার্ন টু হোম। ওকে, আমরা এটা দেখলাম, হলো না, কেন হলো না? আর এটা জাস্টিফাই করতে হবে, আমারটা দিয়ে করি, চ্যাটজিপিটি দিয়ে করি। এই যে আসছে, এমন আসছে, কিন্তু হবে না কোনো। কুইক, সময় চলে যাচ্ছে। আমরা এখানে কাজ শুরু করে দিই, চ্যাটজিপিটি। ওকে, আমি এখন পজ করে রাখি এটা। রেজুমি, হ্যাঁ চলে আসছে এখানে। না, তো চ্যাটজিপিটি থেকে নিয়ে আসলাম লেখাগুলো। আমরা কোথায় ছিলাম, নামাই রাখি। এই যেখানে যাবো, চ্যাটজিপিটি থেকে আমরা লেখা নিয়ে আসছি না, বলো। চ্যাটজিপিটি আনার পরে আমরা এখানে লেখাগুলো এখানে দিয়ে দিই, চ্যাটজিপিটির লেখাগুলো। ওই ঠিক আছে, সমস্যা নাই, রিপোর্ট দিলাম। তেমন কুকুর আমার মুগুর কি, ঠিক আছে ফাইন। এই চ্যাটজিপিটি আমি লিখলাম, একটা নোট লিখলাম সুন্দরভাবে লিখে, এটা দিয়ে দিলাম। এখন এখন দেখো কত সুন্দর হলো, এটার অবস্থা কী হয়েছে, ঠিক আছে। চ্যাটজিপিটি দিলাম, এখানে একটা উড ওয়ার্কিং একটা লিখবো, একটা প্লে লিস্ট করবো উড ওয়ার্কিং। আমরা উড ওয়ার্কিং যত ভিডিও আছে আমরা এটা আমরা করবো, উড ওয়ার্কিং ভিডিও আমরা এখানে দেবো, উড ওয়ার্কিং পাবলিশড ক্রিয়েট। ওকে, আমরা এটা দেখলাম, উড ওয়ার্কিংয়ের ডান করলাম। এই যে উড ওয়ার্কিংয়ের জন্য আমরা এগুলো সব সেট করলাম, ঠিক আছে। শো মোর, আমরা ট্যাগ নেব, আরও ট্যাগ নিতে হবে। তো কোথা থেকে নেবো, আমরা ইউটিউব থেকে নেই, এখান থেকে যাই, এখান থেকে নিতে হবে। এখান থেকে একটা করতে হবে, ভিডিআইকিউ নিতে হবে, এক্সটেনশন, গুগল এক্সটেনশন গুগল এক্সটেনশন ক্লিক করলাম, চলে আসলো গুগল এক্সটেনশন ভিডিআইকিউ। আমরা এটা নিতে হবে, আমাদের এলাম এক্সটেনশন, এখানে দিলাম, অ্যাড করলাম, অ্যাড, ওকে। আমরা এখন অলরেডি শুরু করছি, অলরেডি নিলাম, ট্যাগটুক সব নেওয়া শেষ। আমরা যেটা আপলোড করছিলাম যে ভিডিআইকিউ, সেটা দিয়ে আমরা দেখতেছিলাম যে কোন ট্যাগটা কেমন, তা দেখে দিলাম। তোমরা সবাই জানো, না জানলে আমাকে কমেন্ট করে আমি তোমাদেরকে ফুল ভিডিও করে দেবো ভিডিআইকিউর উপরে, ঠিক আছে। ওকে, চলো আমরা এখন এটাকে আপলোড করে দিই, এটা সেভ করে দিলাম, আপলোড করে দিই। আপলোড করে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে দেখলা যে কীভাবে একটা চ্যানেল তৈরি করে, কীভাবে ব্যানার তৈরি করে, লোগো তৈরি করে, কীভাবে কাস্টমাইজ করে, এবং কীভাবে টিকটক ভিডিও নেয়, টিকটক ভিডিও কীভাবে ফ্রিতে ডাউনলোড করা যায় এবং ওয়াটারমার্ক ছাড়া। এরপর দেখলা যে কীভাবে তোমার ভিডিআইকিউ আপলোড কী করতে হয়, ইনস্টল করতে হয়, এবং ভিডিও থেকে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখলা। এখন আমরা কী করবো, এইটাকে এখন আমরা আপলোড করে দেবো, অর্থাৎ পাবলিশ করে দেই। চলো পাবলিশের জন্য উপরে অংশ আসবে, এখানে আসবে, এখানে লেখা আছে দেখো, এই জায়গায় লেখা আছে আনলিস্টের পরে পাবলিশের পরে একটু উপরে যাও, তো এখানে এই পাশে লেখা আছে, এখানে আমি তো এটা কেটে দিই, এটা সরান যাবে, সরাইলাম, এখানে গেলাম ডান, সরাইলাম, ওকে ফাইন। এটা আমরা এই পাশে রাখতে পারি, নিচে রাখতে পারি, নিচে দিয়ে রাখলাম, হ্যাঁ
তাতে আমার সমস্যা না হয়। ওকে, দেখতে পারছো হয়ে গেল। তাহলে আমরা আপলোড করে দিলাম অলরেডি। এখন এইটাকে আমরা মার্কেটিং করবো। এইটা মার্কেটিং করবো কীভাবে? আমরা এখান থেকে যাব, এখানে কপি করবো এখান থেকে লিঙ্ক কপি করে এখানে আসবো, এসে এখানে আমরা বিভিন্ন ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করবো। কারণ ফেসবুক গেলাম, ফেসবুকে আমি ক্লিক করলাম। তো এখান থেকে ভিডিও থেকে আমি শেয়ার করতে পারি, ভিডিও থেকেও। কীভাবে করব? আমরা এগুলো নিয়ে বানাই না একটা, এখান থেকে এটা কপি করলাম, ঠিক আছে? এটা আমরা কপি করলাম, এটা আমার টাইটেল কপি করে নিলাম নোটপ্যাডে, নিয়ে রাখলাম। রাখার পরে এই যে হ্যাশট্যাগুলো দিয়েছি, হ্যাশট্যাগুলো আরও কয়েকটা নিচে নিয়ে আসি, তাহলে হয়ে গেল আমাদের। এই যে ফাইন, এটা দিলাম এখানে হ্যাশট্যাগ। এই যে হ্যাশট্যাগুলো গেল একটা, এটাই না? এটা না তো, সরি, এখানে রাখলাম হ্যাশট্যাগ দিয়ে রাখলাম এখানে বাকিটা। এইটাকে আমরা কপি করবো। আর এলো প্লিজ ভিজিট, প্লিজ ভিজিট মাই ইউটিউব চ্যানেল, দিলাম প্লিজ মাই ইউটিউব চ্যানেলতে ভিজিট মাই ইউটিউব চ্যানেল দিলাম, দিয়ে কী করলাম? আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম, ইউটিউব চ্যানেলটা নিয়ে আসলাম, এটা হলো ভিডিও লিঙ্ক। হ্যাঁ, আর আমরা ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেল থেকে দেখলাম। ওকে, আমরা এখান থেকে দিয়ে দিই, লিখি অন্যভাবে লিখি, প্লিজ ওয়াচ মাই চ্যানেল, প্লিজ ওয়াচ মাই ইউটিউব চ্যানেল ভিডিও, ওয়াচ মাই ইউটিউব চ্যানেল ভিডিও। ক্লিয়ার? ভিডিও দিয়ে দিলাম। ভিডিও এই যেখানে লিঙ্ক আছে, এইখানে যাও, এই লিঙ্কটা নিয়ে আসলাম, দিয়ে দিলাম। ফাইন, এটা কপি করো, দম করে মারো তোমার ফেসবুকে। তোমার ফেসবুক? মারলাম, ফেসবুক পেজ, কমেন্ট সব জায়গায় করবা। যাওয়ার পরে তুমি পোস্ট করবা। তুমি পোস্ট করলে এইভাবে পোস্ট করলে ভালো হবে না, পোস্ট করার সিস্টেম আছে। ওকে, এনে আসলাম, আমরা এখান থেকে যাবো সেটিং, প্রাইভেসি থেকে যাব আমরা আমাদের এই কথা এখন মেটা দাও। হ্যাঁ, সেন্টার দাও। ওকে, ওখান থেকে পেড করবা। এখানে আসলাম, আসার পরে আমরা এখন এটাকে সাইজ করে এলাই, সার্চ করে নিই তো, সার্চ করতে হবে, এই জন্য তো। ওকে, দাও সিনিক ইনফো, সিনিক প্রোফাইল, ওকে, না স্যার, অ্যাড অ্যাকাউন্ট সেটাই গেলাম। দিলাম একে আমার চ্যানেলে, আমরা এভাবে দিই। এখন এটা সেটিং করতে হবে, তারপর দিতে হবে সেটিং অপশনে। এখান থেকে আমরা দিতে পারতাম, তবে এটাই যাই, গেলাম এটাই। এখান থেকে দেখি পোস্টের সিস্টেম অন্যরকম, এখন এরকম ডাইরেক্ট দেওয়া ঠিক হবে না। তবে এখান থেকে তো আমাদের অপশন নাই, আমরা এখানে হয়তো করে ফেললাম, খুঁজলে হয়তো পাইতাম, খোঁজার সময় নাই। এনে গেলাম, এখান থেকে পোস্ট করতে নিষেধ করছে ইউটিউব, ফেসবুক, তারা বলছে তাদের নিজ জায়গা থেকে করতে। ওকে, আসলাম, দিলাম,
তাহলে এখানে ছবিটাতে ছবি দিতে পারি উড ওয়ার্কিংয়ের। কোথায় রাখছি আমার মনে হয়, ওকে দেখি পাই কিনা। উড ওয়ার্কিং, উড ওয়ার্কিং এর নাই, তোমার এখানে নাই উড ওয়ার্কিং না? ওকে, সমস্যা নেই। ওকে, এভাবে দিয়ে দিলাম। এটা আমি এটা ছবি দিতে পারতাম, দিলাম না। ছবি দিয়ে দিই না? উড ওয়ার্কিং ইমেজ, এটা ভালো লাগছে। ধরো ক্লিক, সেভ আছে ইমেজ, তো ভালো লাগছে, নিয়ে দাও। এটা ভালো লাগছে, এটা দাও ক্লিক, ক্লিক করো, সেভ আছে। আমার এখান থেকে ফেসবুকে যাই 2-3 ছবি দিয়ে দিই। ছবি ডাউনলোড, ওই যে অ্যাড ফটো। পোস্ট এই উপরে মনে হয় স্যার, এই ফটোর উপরে ওই যে স্যার অ্যাড ফটো। আচ্ছা, দুইটা দিলাম, ঠিক আছে, দুইটা দিয়ে দিলাম। ওকে, পোস্ট, এই যে পোস্টটা করলাম, এইভাবে করবা, ঠিক আছে। এইভাবে ভিডিও বানাবা, এভাবে আপলোড করবা, মার্কেটিং করবা, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করবা। ওকে, দেখো অনেকে তোমার এই ভিডিও দেখবে, ক্লিক করলে তো ভিউ হবে তোমার ইউটিউব চ্যানেলের। হ্যাঁ, ওকে, ফাইন। তো আজকের মতো রাখি, আলহামদুলিল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।